ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর আপনারা বুঝতেই পেরেছেন অলরেডি থাম্বনেল দেখে আজকে আমি কি বিষয়ের ওপর মেনলি এই ভিডিওটা করতে চলেছি। তো আমি একটা কথা বলি, প্রথমেই এই ভিডিওটাতে জানতে হবে যে ডেইলি স্কিন কেয়ার রুটিন এটা আসলে কি। এবার আপনাদের মনে হবে যে এটা আবার কি ব্যাপার। ডেইলি স্কিন কেয়ার রুটিন, আমি ডেইলি যেটা ফলো করছি সেটা ডেইলি স্কিন কেয়ার রুটিন। তো পয়েন্ট টু বি নোটেড মাই ফ্রেন্ড, ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট উইথ ইউর ডেইলি স্কিন কেয়ার রেজিমেন। তো ব্যাপারটা হচ্ছে আমি এই কারণে জোর দিচ্ছি, কেননা কোনো নতুন স্কিন কেয়ার তুমি ভালো প্রোডাক্ট ইউজ করলে, ঠিক আছে, এবার তোমাকে তাকে টাইম দিতে হবে কাজ করার জন্য। মিনিমাম 1 মাস তোমাকে কাজ টাইম দিতেই হবে কিছু ইফেক্টিভনেস দেখার জন্য। ঝট করে এটা হয় না। বা তুমি ভাবছো দুদিন করলে দুদিন করলে না, সেটাও কোনো উপায় নয়, ঠিক আছে। তো ফলো প্রপারলি তোমাকে করতেই হবে, আর পুরো কনসিস্টেন্ট ওয়েতে এটা তোমাকে। হ্যাঁ, সব প্রোডাক্ট সমস্ত স্কিনের জন্য সুইটেবল হয় না। কারোর এক্সেপশনাল কেস হতেই পারে। তো সেক্ষেত্রে দেখো, যে প্রোডাক্ট আমি ইউজ করছি সেটা যে সবার জন্য সেম ওয়েতে ইফেক্টিভ হবে সেটার কোনো মানে নেই। যদি তোমরা দেখো ইউজ করতে করতে যে 1-2 দিনের মধ্যেই অনেক রকম ব্রেকআউট হচ্ছে, বা যেটা কোনো সলভ হচ্ছে না, তোমার স্কিন উন্নতির থেকে বরং আরও অবনতির দিকে চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে তখনই ওই স্কিন কেয়ার প্রোডাক্টটা তোমরা স্টপ করে নাও, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে সেরকম কিছু হয়নি। যেগুলো আমি ইউজ করেছি সেগুলো 2 বছর ধরে আমি সেম ওয়েতে ইউজ করে যাচ্ছি। কেবলমাত্র ময়েশ্চারাইজার আমি খানিক চেঞ্জ করি। তো সেই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো এবার আমি আপনাদের সামনে শেয়ার করছি। তো আমার যে স্কিন টাইপ সেটা হচ্ছে কম্বিনেশন স্কিন, আর তার সাথে সেন্সিটিভ স্কিনও, ঠিক আছে। আমি 2 বছর ধরে অনেক একই রকম ডেলি রুটিন ফলো করছি। আমি আপনাদের মতো একজন অডিয়েন্স, আর ইউটিউবের প্রচুর ইনফ্লুয়েন্সারদের ভিডিও আমি দেখি। তো সেখান থেকেই আমার মনে হয় যেটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট আমার স্কিনের জন্য, আমি সেই স্কিন কেয়ারই ফলো করি। আর দেখেছি এই সমস্ত যেগুলো আমি ফলো করে এসেছি এতদিন ধরে বেশ ইফেক্টিভ। কিছুটা হলেও আমি এই প্রবলেম থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি। আমার মূলত দুটো স্কিন কনসার্ন ছিল। যেটা হচ্ছে আমার পিম্পল হতো, ঠিক আছে, যেটা এখন অনেক কমে গেছে। আর 2 নম্বর হচ্ছে আমার প্রচণ্ড হোয়াইট হেডস হয়, তবে এটা একটা পার্টিকুলার টাইমে হয়। শীতকাল এলে এই প্রবলেমটা আমি দেখেছি নিজে থেকেই অনেকটা চলে যায়, ঠিক আছে। তো এবার চলো দেখাই যে আমি কী কী দেখতে পাচ্ছি না জানি, যে হচ্ছে ডট অ্যান্ড কি সিকাকামি ব্লেমিশ ক্লিয়ারিং ফেস ওয়াশ, ঠিক আছে। তো এই ফেস ওয়াশটা ইউজ করার কারণ হলো, এটা আমি 2 বছর ধরে ইউজ করছি, আর যেহেতু কোনো প্রবলেম আমি ফেস করিনি, আমি এটাই ইউজ করি। এটা হচ্ছে যেহেতু এটার মধ্যে স্যালিসাইক্লিক অ্যাসিড আছে আর গ্রিন টি আছে, ঠিক আছে। তো স্যালিসাইক্লিক অ্যাসিডটা এই কারণে আমার জরুরি ছিল, যেহেতু আমি প্রথমেই বলেছি আমার হোয়াইট হেডস একটা কনসার্ন ছিল, ঠিক আছে। তো হোয়াইট হেডসটার থেকে বার হওয়ার জন্য কি হয় না, পোরগুলো আমাদের ডিপলি ওয়েতে ক্লিন করাটা জরুরি, যেটা স্যালিসাইক্লিক অ্যাসিড করে থাকে। আর তার সাথে আমার জেন্টেল ফর্মুলাও দরকার, কারণ আমি বলেছি আমার সেন্সিটিভ স্কিন। তো তার জন্য এই ফেস ওয়াশটা ইউজ করি। আর এটার একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে এটা নন ড্রাইং ফর্মুলা, মানে যখনই আমি ফেস ওয়াশটা ইউজ করি তারপরে যে আগে একটা ইউজ করতাম সেটাতে আমার খুব ড্রাই ফিল হতো, ঠিক আছে, ওই জন্য আমি চেঞ্জ করলাম। এটাতে দেখেছি ওই প্রবলেমটা হয় না। তো এই জন্য আমি এই ফেস ওয়াশটা ইউজ করবো। এবার আমি আপনাদেরও বলবো এটা ইউজ করতে পারি, ঠিক আছে। ফেস ওয়াশ এটা জরুরি নয় যে আমি যেটা করছি সেটাই করতে হবে, তবে একটা কনসিস্টেন্ট ওয়েতে আপনার যেটা সুবিধা সেইগুলো ইউজ করবেন। তারপরে আমি যেটা ইউজ করি, যদি আমি ঘরে থাকি সেক্ষেত্রে আমি একটা সেরাম ইউজ করি। এটা হচ্ছে জেম প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমার প্রচুর হেল্প করেছে স্কিন ইমপ্রুভ করতে। এটা হচ্ছে মিনিমালিস্টের 10% নিয়াসিনামাইড সেরাম। প্রথমে আমি 5% ইউজ করেছি, এখন আমি 10% ইউজ করি, ঠিক আছে। তো যদি তোমরা বিগিনার হও আমি বলবো 5% দিয়ে স্টার্ট করতে, আর একবার ইউজ করতে, ঠিক আছে। এটার যদি তোমরা বাইরে বেরো, বেশি সূর্যরশ্মির নিচে থাকো, তাহলে আমি বলবো যে সেরাম না ইউজ করতে সকালবেলায়, সেরামটা রাতের বেলায় বেশি প্রেফারেবল আমি মনে করি।
কিন্তু যদি ঘরে থাকো তাহলে নিয়াসিনামাইড সিরাম ইউজ করাই যায়। আমি ডেলি দুবারই ইউজ করি। তো যেদিন আমার কাজ থেকে আমি বাড়ি ফিরে আসি আমি মেনলি দুপুরে সিরামটা ইউজ করি, ঠিক আছে। তবে আজকে আমি ঘরে আছি তাই আমি এটা সকালে ইউজ করছি। এসছে এটা চারটা নিলাম। এরপরে স্টেপ হচ্ছে আমার ক্ষেত্রে ময়েশ্চারাইজার, ঠিক আছে। ময়েশ্চারাইজার কিন্তু আমি চেঞ্জ করেছি 2-3 বছরে, কেননা প্রথমে আমি একটা আর্থ রিদমের ইউজ করেছিলাম যেটা ভালো, কিন্তু ওটা আমার খালি স্কিনে একটু হেভি ওয়েটের লাগতো। তো আমি আস্তে আস্তে বুঝতে পারলাম আমার স্কিনের ক্ষেত্রে জেল টেক্সচারের যে ময়েশ্চারাইজারগুলো হয় আর হাইড্রেটিং ময়েশ্চারাইজার সেইগুলো খুব ভালো কাজ করে, ঠিক আছে। তো আমি এখন বর্তমানে ইউজ করছি এই মামা আর্থের অ্যাকোয়া গ্লো জেল ফেস ময়েশ্চারাইজার, ঠিক আছে। এটা পুরো জেল টেক্সচারে। আর তবে আমি এটাও ইউজ করি, ফর্মুলা RX ব্যারিয়ার, এটাও ইউজ করেছি, দেখতেই পাচ্ছ অনেকটা শেষ হয়ে গেছে। এটা ইউজ করি। অ্যাকোয়ালজিকার যে পিঙ্ক কালারের বোতলটা হয় ওটাও আমি ইউজ করেছি, ওটাও ভালো। সবগুলোই ভালো, আপনার যেটা ইচ্ছে আপনারা ইউজ করে দেখতে পারেন, যেটা আপনার সুইটেবল সেটাতে আপনি কন্টিনিউ করে যেতে পারেন। টেক্সচারটা দেখতে পারেন। এই প্রোডাক্টটা আমার খুব ভালো লাগে ফেভারিট নিতে। এটা বেশ একটা কুলিং সেন্সেশন একটা বেশ প্রোভাইড করে, ঠিক আছে। আমার লাস্ট স্টেপ হচ্ছে মর্নিং স্কিন কেয়ার নিয়ে, যেটা খুব দরকার, সেটা হচ্ছে সানস্ক্রিন, ঠিক আছে। একটা কথা বলি সানস্ক্রিন নিয়ে প্রথম দিকে আমার এক্সপিরিয়েন্স একদম ভালো ছিল না। যে সানস্ক্রিন ইউজ করতাম বলে যেত, ঠিক আছে। তখন তো হোয়াইট কাস্টও হতো। এখন অনেক মার্কেটে ভালো 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 সানস্ক্রিন চলে এসছে। তবে এটা আমি ওই 2-3 বছর ধরেই হবে, এটা আমি যবে থেকে ইউজ করতে লিখেছি, এর থেকে আমি বাইরে বেরোইনি। এটা হচ্ছে রিকুয়েলের আল্ট্রা ম্যাচ ড্রাই টাচ সানস্ক্রিন জেল। এটার প্লাস পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে SPF 50 PA++++, ঠিক আছে। এইটার যে মেন জিনিস যেটা আমার খুব ভালো লাগে, এটা হচ্ছে প্রথমত হোয়াইট কাস্ট এটা দেয় না, দ্বিতীয়ত এটা একটা প্রাইমার টাইপের ইফেক্টও দেয়, ঠিক আছে। এটা পুরো পোরগুলোকে ব্লার করে যায় যখন নিই আমি, তো এটা খুব ভালো। আর তাছাড়া এটার কি বলবো, এটা সোয়েটও এটাতে হয় না বললেই চলে, খুব ভালো। এটা এই সানস্ক্রিন হিসেবে খুব ভালো। আমি নিঃসন্দেহে আমি চোখ বন্ধ করে এটাই যখন এখন অর্ডার দিই এটাই দিই, আর বোধহয় এটাই আমি কন্টিনিউ করে যাব। তো আমিও বলবো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর সানস্ক্রিন অ্যাপ্লাই করা খুব জরুরি। কেউ করে নেবেন আপনারা, এখন ঘেমে গেছি গরমে, তার জন্য আর অ্যাপ্লাই করছি না। ব্যাস এটাই হচ্ছে আমার মর্নিং স্কিন কেয়ার। যেটা বলছিলাম, আমি একটা কথা বলি, আমি নাইটেও স্কিন কেয়ার রুটিন ফলো করি। মোটামুটি এরকমই স্কিন কেয়ার রুটিনটা। তো ওখানে সেরামটা কম্পালসারি যে আমি করবই। তো এরপরে
নাইট স্কিন কেয়ার রুটিন যেহেতু ফলো করি, আমি যখন সকালে আমার মর্নিংয়ে যখন ডিউটি থাকে, আমি অবশ্যই 9টার মানে বেরোনোর আগে তখন আমি জাস্ট একটা ফেস ওয়াশ ইউজ করি না, জাস্ট জল দিয়ে মুখটা ক্লিন করে নিই, তারপরে ময়শ্চারাইজার আর দেন সানস্ক্রিন অ্যাপ্লাই করে আমি বেরিয়ে যাই, ঠিক আছে। তারপরে আমি যখন ফিরি তখন 3টে হয়ে যায়, 3টে 4টে এরকম টাইমে ফিরি, তখন আমি প্রপারলি স্কিন কেয়ারটা ফলো করি। তখন আমি ওই যে ফেস ওয়াশ যা যা সিরাম লাগালাম, তখন ওই সানস্ক্রিন বাদ দিয়ে বাকি প্রোডাক্টগুলো আমি ইউজ করি। তো এটাই হচ্ছে আমার ডেইলি স্কিন কেয়ার রেজিমেন। তো আপনারা আশা করি সবার আপনাদের ভালো লেগেছে, পাশে থাকবেন। আর একটা কথা বললি আপনাদের, যে অবশ্যই এটা মনে রাখবেন, যদি দেখেন এই সমস্ত স্কিন কেয়ার ফলো করেও আপনার যে স্কিন ইস্যু সেটা কোনো রকম সলভ হচ্ছে না, তো আমি বলবো আপনারা অবশ্যই একটা ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করে নেবেন, সেটাই হচ্ছে সবচেয়ে বেটার অপশন। তো এটাই আমার বলার ছিল। হোপ ইউ লাইক ইট অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।